আসসালামু আলাইকুম। তো এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এবং মজার। তো এর জন্য তুমি জাস্ট প্রশ্ন মেনুতে যাবা এবং এই যে তুমি আমরা নরমালি কি করি? আমরা মেইন বই মানে ফিজিক্যাল বইয়ে আমরা প্রশ্ন সলভ করি। তো আচ্ছা ঠিক আছে সেটা তুমি ফিজিক্যাল বইয়ে করলা। তো এখন তুমি নিজেকে ওই প্রশ্ন ব্যাংকের আ প্রশ্ন দিয়ে কিভাবে মূল্যায়ন করবা? বা আসলে ফিজিক্যাল বইয়ে অতটা মূল্যায়ন করা যায় না কিন্তু নিজেকে। কারণ অ্যান্সার গুলা ওইখানেই থাকে প্লাস ব্যাখ্যাগুলাও থাকে। যখন আমরা ফিজিক্যাল বইয়ে প্রশ্ন সলভ করি তখন আমাদের মনে হয় যে এই প্রশ্নটা তো সহজই বা এটা তো আমি পারতাম বা আমি এখনই পারি। মনে হয় না এরকম? অবশ্যই এরকম মনে হয়। তো সেক্ষেত্রে তোমাদের জন্য একটা এই পরীক্ষালয় অ্যাপে একটা সলিউশন আছে। সেটার জন্য তুমি জাস্ট পরীক্ষালয় অ্যাপে প্রশ্ন ব্যাংক মেনুতে আসবা। আগেই বলে নিই যে এটার জন্য তোমাদেরকে অ্যাকাউন্ট থাকতে হবে, এটা বাধ্যতামূলক না। প্লাস কোনো সাবস্ক্রিপশন কিনতে হবে, এটাও বাধ্যতামূলক না। তোমাদের নরমাল ইউজার হলেই তুমি যেকোনো টাইমে এই লগইন করলা অ্যাপে অথবা ওয়েবসাইটে যেকোনো জায়গায় এক জায়গায় জাস্ট ভিজিট করে প্রশ্ন ব্যাংক মেনুতে আসলা। এরপরে তুমি এই যে দেখো এখানে আসার পরে কি করবা যে উত্তর দেখো এটাকে আনচেক করে দিবা। ব্যাখ্যা দেখো এটাকেও আনচেক করে দিলা। দেওয়ার পরে যে উপরের এটা ক্রস মার্ক করে দিলে। এখন কি হলো দেখো এটা একটা এক্সাম অ্যাপের মতন হয়ে গেছে। মানে এক্সাম। তুমি স্পেসিফিক যদি কোন প্রশ্ন সলভ করতে চাও, ধরলাম তুমি মেডিকেল কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে চাচ্ছ এবং হচ্ছে যে কোষ বিভাজন চ্যাপ্টারটা সলভ করতে চাচ্ছ। জাস্ট খালি ফিল্টার করো। ফিল্টার করলে এখন তোমার শুধুমাত্র ওই কোষ বিভাজন চ্যাপ্টারের প্রশ্নগুলোই চলে আসছে। ওই চ্যাপ্টারে যত প্রশ্ন আছে প্রশ্ন ব্যাংকে সব প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে। এখন তুমি দেখো এটা কিন্তু কমপ্লিটলি একটা এক্সামের মতন বানানো তৈরি হয়ে গেছে। এখন তুমি ধরো সলভ করতেছো। সলভ করে তুমি ধরো এই ১ নাম্বার প্রশ্নের যেকোনো একটাতে টিক দিলা। এটা দেখো রাইট অ্যান্সার হইছে। তারপরেরটাতেও টিক দিলা। এটাও কি হলো? রাইট হলো। মানে এই যে চেক মার্ক দিছে এবং দেখো এটা গ্রিন দেখাচ্ছে। তার মানে কি এটা রাইট হইছে। এখন 3rd নাম্বারটা তুমি জাস্ট যেকোনো একটা দিলা তার মানে কি এটা রং হইছে। 4th নাম্বারটাও কি তুমি একটা যেকোনো একটা দিলা বা যেটা তোমার ইচ্ছা সেটা দিলা। এটাও কি রং হইছে। এখন মজার বিষয় দেখো এখানে কিন্তু তুমি মাল্টিপল অ্যান্সার দাগাতে পারবা না। মানে যেটা দাগাবা ওইটাই। হ্যাঁ? এরপরে তুমি আরো ধরো নিজের ইচ্ছা মতন দাগালা। দাগায় দেখলা কি কয়টা দাগাইছো? টোটাল ৮ টা দাগাইছো, তাই না? এখন তুমি জাস্ট এই যে এই সার্চ বাটনের এখানে যাও। যাওয়ার পর তুমি এই যে উত্তর পরিসংখ্যান এই নিচের এই পার্টের এখানে দেখো তুমি মোট দাগাইছো কয়টা? ৮ টা। সঠিক হইছে কয়টা? ৪ টা। ভুল হইছে কয়টা? ৪ টা। এখন তুমি একটু জাস্ট কাউন্ট করে দেখো যে রং হইছে কয়টা? ৪ টা দেখালো। এই যে ১ টা, ২ টা, ৩ টা, এই যে ৪ টা। টোটাল কিন্তু ৪ টা রং হয়েছে ৪ টা। এখন তুমি এইভাবে যত প্রশ্ন আছে তুমি কিন্তু সলভ করতে পারবে এবং ওইখানে একটা পরিসংখ্যান দেখতে পারবে যে কয়টা রাইট হলো, নিজে কয়টা পারছো, আবার কয়টা ভুল হইছে। এখন আচ্ছা গেল এখানে বিষয়। তুমি যখন দাগানো-টাগানো শেষ, এখন তুমি চাচ্ছ যে এগুলোর ব্যাখ্যা দেখতে এবং অ্যান্সার গুলো দেখতে যে আসলে তোমার কেন ভুল হলো এবং ওটা কেন রাইট হলো। সেটার জন্য জাস্ট খালি যে ব্যাখ্যা দেখোতে যদি চেক মার্ক করে দাও, তাহলেই তোমার এখানে এই যে ব্যাখ্যাগুলো সব ওপেন হয়ে যাবে। ব্যাখ্যা তখন তুমি মিলায় নিলা যে ধরো ৩ নাম্বারটা তোমার ১ম এ ভুল হইছে, কেন ভুল হইছে তুমি এখানে দেখে এটা কিন্তু সলভ করে ফেলতে পারবা। এবং তুমি পাশাপাশি উত্তর দেখতে চাইলেও পরবর্তী পরীক্ষাগুলোর উত্তরও দেখতে পারবা। এই যে দেখো উত্তরগুলোও দেখা যাচ্ছে। তো এটাই ছিল আসলে মূল এই প্রশ্ন ব্যাংকের প্রশ্নগুলা তুমি কিভাবে আসলে ইফেক্টিভ ওয়েতে সলভ করতে পারবা। এর জন্যই আমাদের এই ফিচারটা ইন্ট্রোডিউস করা। সো আই থিংক তুমি এখন মানে আমাদের প্রশ্ন ব্যাংক তুমি অবসর টাইমে তুমি ফিজিক্যাল বই পড়তেছো পড়ো। কিন্তু অবসর টাইমে যেই টাইমটা তুমি আসলে শুয়ে আছো অথবা একটু রেস্ট নিচ্ছ সেখানে কিন্তু তুমি জাস্ট এই যে উত্তরগুলোকে হাইড করে দিলা। দেওয়ার পরে তুমি জাস্ট খালি এখন তুমি নিজের মতন করে যেই প্রশ্নগুলাকে ইউটিলাইজ করতে পারবা কিন্তু। তো এটাই ছিল মূল আজকের ভিডিওটা। তো আশা করি ভালো লাগবে তোমাদের এই ফিচারটা এবং অনেক ইফেক্টিভ হবে ইনশাআল্লাহ।